এইবার গোপন তথ্য বেরিয়ে এলো, দুধের দুধ পানির পানি হয়ে গেল। ভিডিওটি আগে দেখুন, কথাগুলো শুনুন, তারপর আমি বিস্তারিত শেষে বলবো। আগে বিস্তারিত কথাগুলো শুনুন। আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি। আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি। এরকম নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে। এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মনে, এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1,000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে। ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো, আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না। কারণ একটু তুললে নি সাবিকুন নাহার, একটু জেনে নেই আপনার পাস্ট আছে আপনি বলেছেন। এই ফাঁকে যদি ভুলে না যাই, এর আগে একটু জিজ্ঞাসা করুন, আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি না, সংসার তার ছিল? কাছে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি। আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা, যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়। তখন আমার 14 মানে 15 এরকম কিছু, মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের। আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার নাম শেখ হাবিব, আমি ঢাকা মিরপুরে থাকি। আমি প্রায় 1 সপ্তাহ ধরে আদনান তাহা আহমেদ সাহেব যে হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে সেটা দেখতেছি, কিন্তু তার স্ত্রী সম্বন্ধে আমি কিছু জানতাম না। কিন্তু গতকাল রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে, এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কি রে কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কি জানেন, সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আরো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন। আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে 2-4টি কথা না বললে হয় না, আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়।
প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়, এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহর গুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে 1-1.5 বছর পরে সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিধায় সেই সিরাজকেও ছেড়ে যায়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে, যাই হোক মানুষের জায়গা ওগুলা কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ আজকে বুধবার, মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায়, তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে, তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে সাবিকুন নাহার জিনিসটা, নামটা দেখে আমার আরেকটা আগ্রহ ছিল। পরে আমি খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না। এখন হিসাব করলে 4-4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তারে বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমারে ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, তারেও ছেড়ে দেয়, তারপর আরেকটা বিয়ে করে। আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে। এইবার আসেন আসল পয়েন্টে। আবু তাহেব হান্নান সাহেব কিন্তু বিবাহ করতে চায়নি। তার প্রথম স্ত্রী খুবই আগ্রহ ছিল তাকে বিবাহ করাইবে, এর জন্য মেয়ে দেখছিল তাকে বিবাহ করার জন্য। এর মধ্যে কারণ আছে, হয়তো তার প্রথম স্ত্রী তার চাহিদা মিটাইতে পারে না, যতটুকু চাহিদা সে ততটুকু পূরণ করতে পারে না। তার কারণে যে সঠিক নারী, ভালো নারী, সে কিন্তু চায় যে তার স্বামী কিভাবে ভালো থাকবে সেটা চেষ্টা করে। তার স্বামীর জন্য সে সব কিছু ত্যাগ করতে ইচ্ছুক। হয়তো সেই কারণেই তার স্বামী যাতে সুখে থাকে, ভালো থাকে, তার চাহিদাটা মিটাইতে পারে, সেই কারণে হয়তো একটা মেয়ে খোঁজাখুঁজি করছিল তাকে বিবাহ করাইবে। তাকে দেখে ভালো লেগেছে, তাকে বিবাহ প্রস্তাব দিয়েছে এবং নিজে দাঁড়িয়ে থেকে বিবাহ করেছে। এখন সেইটাকে বলতেছে তার প্রথম স্ত্রী, এবং সে বিবাহ করছে, তার প্রথম স্ত্রী তাকে বিবাহ করাইছে তার টাকার লোভে, তাকে অর্থ লোভে। তার প্রথম স্ত্রীর এইটাই দোষ যে সে যাচাই করে নাই সে কি বিবাহিত নাকি অনবিবাহিত, দেখি তার কি অন্য আরও কারো সাথে চেটিং আছে কি না সেটা যাচাই করে নাই। সে আল্লাহওয়ালা, সে মাদ্রাসারি, ওইটা দেখে হয়তো বিবাহ করাইছে। কিন্তু এখন বদনাম হচ্ছে কি টাকার লোভে তাকে বিবাহ করাইছে। কারণ যখন তাকে সে বলেছে, তার স্ত্রী কি বলল, যখন তাকে বিবাহ করাইছে তখন তাদের অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে 1000 টাকা তাদের কাছে অনেক কিছু। সে যেন একটা বিবাহিত নষ্ট নারী, কথা অনেক বড় হয়ে যাচ্ছে, সে তারপরে তার জন্য কিছু বলবো না, এতটুকু বললাম। সে যে একটা বিবাহিত নষ্ট নারী, অন্য মেয়েদের, অন্য ছেলেদের সাথে সেটিং আছে, সেটা বাস্তব প্রমাণ হলো তার প্রথম স্বামীর কথাই। এবং এটাও সত্য, তার প্রথম স্বামী আমলিক করত। এই ভিডিওটা তার যখন সে নিখোঁজ ছিল, তার স্বামী যখন নিখোঁজ ছিল তখন সেই ভিডিওটা এই ছেলেটা করেছিল। তার প্রথম স্বামী এই ভিডিওটা ছেড়েছিল, কিন্তু কেউ দাম দেয়নি। এখন প্রমাণ হলো বাস্তব
তার কথা তার সাথে সব মিলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর কিছু বলবো না, এতটুকুই ইতি।